নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা সবাই জানি যে ডিএ যখন 50% পার হয়ে যায় তখন বেসিক পের সঙ্গে মার্জ হবে। কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে ডিএ কি বেসিক পের সঙ্গে যুক্ত হবে। গতকাল 1 ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, সেখানেই লোকসভাতে এই প্রশ্ন উপস্থাপিত করা হয়েছিল। এই প্রসঙ্গে লোকসভা যে জবাব দিয়েছে পে কমিশন নিয়ে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসছে। পাশাপাশি রাজ্যের কর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রের পে কমিশন দেখেই রাজ্যগুলো পে কমিশন গঠন করে এবং ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। যদিও পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, আগামীতে কি হবে সেটা আমরা দেখব। তো কেন্দ্র সরকার তার কর্মীদের জন্য যে প্রত্যাশার অবসান ঘটিয়ে লোকসভায় ডিএ এবং পে কমিশন নিয়ে নিজেদের স্পষ্ট স্থান তারা স্পষ্ট করেছে। মূলত মূল্যবৃদ্ধির বাজারে ডিএ বা মহার্ঘ ভাতা বেসিক পের সঙ্গে যুক্ত হবে কিনা, সেই প্রশ্নের উত্তর দিয়েছে সরাসরি অর্থমন্ত্রক। সম্প্রতি লোকসভার আনস্ট্যান্ড কোশ্চেন নাম্বার 212-র মাধ্যমে সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়েছিল। এই প্রশ্নগুলোর মূল বিষয়বস্তু ছিল যে কেন্দ্রীয় সরকার পে কমিশন গঠন এবং যে বর্ধিত মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে ডিএ মার্চ করার ব্যাপারটা, এটা নিয়ে সরকারের অবস্থান কি। সংসদের পক্ষ থেকে মূলত দুটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির জেরে নাজেহাল সরকারি কর্মী এবং পেনশন হোল্ডারদের সুরাহা দিতে সরকার কি ভাবছে, এই প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। জিজ্ঞাসা বিষয়ে সরকারের যা উত্তর যে কেন্দ্রীয় পে কমিশন গঠনের জন্য কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই প্রশ্নের জবাবে সরকারের উত্তর, সরকার নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় সরকার পে কমিশন গঠনের জন্য রেজলিউশন বা বিজ্ঞপ্তি জারি করেছে এবং মুদ্রাস্ফীতির কারণে ডিএ বেসিক পের সঙ্গে মার্চ হবে কিনা এই প্রশ্ন করা হয়েছিল। উত্তরে সরকার জানিয়েছে না, সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে বর্তমানে ডিএ বেসিক পের সঙ্গে যুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। দীর্ঘদিন ধরেই সরকারি মহলে এবং কর্মী সংগঠনগুলোর মধ্যে একটা প্রচলিত ধারণা ছিল যে মহার্ঘ ভাতা 50%-এর গণ্ডি ছাড়ালে সেটা অটোমেটিক বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কিন্তু সরকারের সম্প্রতি যে আনসার, সেই আশাতে জল ঢেলে দিয়েছে। লিখিত উত্তরে সরকার জানিয়ে দিয়েছে নো প্রপোজাল রিগার্ডিং মার্জ অফ দ্য এক্সিস্টিং ডিয়ারনেস অ্যালাউন্স উইথ বেসিক পে ইজ আন্ডার কনসিডারেশন উইথ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ বর্তমানে ডিএ কাঠামোতেই কর্মীরা বেতন পাবেন, তা বেসিক পের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ডিএ সংযুক্তিকরণের দাবিটা খারিজ হলেও সরকার ব্যাখ্যা দিয়েছে যে মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলা করার জন্য সরকার নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং কেন্দ্র সরকার কর্মীদের বছরে 2বার করে ডিএ দেয়, 2বার করে ডিআর দেয়। এই ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই অনুসারে। অর্থাৎ মূলত বছরে কেন্দ্র সরকার যে 2বার ডিএ দেবে সেটা কনফার্ম। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের বকেয়া ডিএ দিতে তাদের কর্মচারীরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনো কর্ণপাত করছে না। আমাদেরও দাবি যে এআইসিপিআই অনুসারে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার। সম্প্রতি যে রিপোর্ট, আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ রায় আসতে পারে। আমরা সবাই তাকিয়ে রয়েছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মচারী যে কেন্দ্রীয় হারে ডিএ পায় কিনা। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।